বন্ধু ও প্রিয় কাড়া রসিকগণ, আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কাড়া লড়াইয়ের সুখবর, শালডি, আরাহাসা, মুড়ুগাড়া, দেউলি মধ্যস্থলে যে মাঠ আছে, মাঠটার কি নাম? হাড়াত শালডি মাঠে বিশাল এক আকর্ষণীয় কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে। কাড়া লড়াইয়ের ডেট 2রা আশ্বিন, বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর। 2রা আশ্বিন, বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর। কাড়ার 1 নম্বর কাড়ার প্রাইজ, প্রথম কাড়ার প্রথম প্রাইজ হারাধন মাহাতো, যার কাড়ার পুরস্কার রয়েছে 51,000। নেপাল মাহাতো, ওনার কাড়ার পুরস্কার আছে 25,000। সন্তোষ মাহাতো, ওনার কাড়ার পুরস্কার আছে 21,000। চিত্তরঞ্জন মাহাতো, ওনার কাড়ার পুরস্কার আছে 10,000। জিতেন মাহাতো, ওনার কাড়ার পুরস্কার আছে 7,000। রতন মাহাতো, ওনার কাড়ার পুরস্কার আছে 5,000 দুদাঁত লেভেলে। জয়রাম মাহাতো, ওনার কাড়ার পুরস্কার আছে 3,000 আদাঁত লেভেলে। বাবুরাম মাহাতো, ওনার কাড়ার পুরস্কার আছে 2,000 লেভেলে। এই হলো কাড়ার প্রাইজ, কাড়া রসিকদের নাম। এরপর আপনাদেরকে পরিচিতি করাই কাড়া রসিকদের। ইনি হচ্ছে ক নম্বর কাড়ার মালিক? 4 নম্বর কাড়ার মালিক চিত্তরঞ্জন মাহাতো। ইনি যার প্রাইজ রয়েছে 10,000। ইনি হচ্ছে জিতেন মাহাতো, 5 নম্বর কাড়ার মালিক, যার প্রাইজ রয়েছে 7,000। ইনি হচ্ছে আপনাদের সুপরিচিতি হারাধন মাহাতো, যার প্রাইজ রয়েছে, কাড়ার প্রাইজ রয়েছে 51,000। ইনি হচ্ছে বনমালী মাহাতো, যার কাড়ার প্রাইজ রয়েছে 21,000। সন্তোষ মাহাতোর নামে কাড়াটা লড়ানো হয়, বনমালী মাহাতোর দাদা। ইনি হচ্ছে আমাদের সাধুজি, হারাধন মাহাতোর বাবা। ইনার কাড়ার প্রাইজটা 5,000 রতন মাহাতো, আমাদের গুরুদেব সামনে বসে আছে। আর ইনি হচ্ছে কালীরাম মাহাতো, এই টাঁড়ি ঘর, এইখানে কাড়া আছে। জয়রাম মাহাতো, 3,000 আদাঁত। বাবুরাম মাহাতো 2,000, এই কালীরাম মাহাতোর এই নাতি। জয়রাম মাহাতো, বাবুরাম মাহাতো, এই কাড়াগুলা লেভেলে থাকছে। নেপাল মাহাতো 2 নম্বর কাড়ার মালিক, জিতেন বাবুর ছেলে নেপাল মাহাতো, 2 নম্বর কাড়ার মালিক। তাই দর্শক বন্ধুদের মোটামুটি জানা
আমাদের কমিটির তরফ থেকে জানাই দেওয়া হলো কোন কাড়ার কত প্রাইজ, কার কার কাড়া পরিচিতি করে দেওয়া হলো। পরিচিতি পর্বটা হলো 2রা আশ্বিন বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর তারিখ। এক নম্বর বাদ দিয়ে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর পর্যন্ত আপনারা জোড়া অতি সত্বর করুন। আজকে 1 নম্বর কাড়ার জোড়া ফাইনাল, কমিটি ফাইনাল করেছে। ফাইনাল করা হলো হেমন্ত মাহাতোকে, সেটা বলবেন, তারপর কিভাবে ফাইনাল করা হলো তুমি জানো। 1 নম্বর কাড়ার জোড়া ফাইনাল কনফার্ম, কমিটির তরফ থেকে কনফার্ম করলো হেমন্ত মাহাতো। আজকে ফাইনাল হলো লরাডি হেমন্ত মাহাতো ভার্সেস হারাধন মাহাতো শালদি। বলছি 1 নম্বর কাটা কাকে আপনার ফাইনাল করলেন? হেমন্ত মাহাতো লরাডি। সেই যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে পরাজিত করলো গ্রামে, হ্যাঁ হ্যাঁ, ওনাকে পরাজিত করা, এই জয়ী সিলেকশন করা হলো। হ্যাঁ। আচ্ছা, সিলেকশনটা যে করা হলো, তো এইখানে মাহাতো হারাধন মাহাতোর কাড়ার জন্য জোড়া করার জন্য কটা নাম দিয়েছিল? 4টা নাম দিয়েছিল। তো ইনি তো কমেন্ট হিসাবে বা ভোট হিসাবে লিও বলেছিল, তো আপনারা কি হিসাবে ওনাকে চুজ করলেন বা পছন্দ করলেন? দেখুন, এখন হারাধন বাবু নিজে বলেছে যে আমি কমেন্ট হিসাবে লড়াই করি। অবশ্যই অবশ্যই আমরা কমিটি সকলে বসে একটা আলোচনা করা হলো যে তাহলে এখন যদি আমরা নতুনভাবে অন্য সিস্টেম করি অবশ্যই তাহলে খারাপ হবে। হারাধন বাবুর যে বক্তব্যটা ইউটিউবে দিয়া আছে, আনসান কমেন্ট করিয়ে, অবশ্যই অবশ্যই। তাহলে এখন যা দেখছি পুরুলিয়া জেলায় এমন ভাবে কমেন্ট করছে যে মনে হয় ঘরের ভিতরে পড়াও যাবে না, আর উচ্চারণ করা যাবে না, আর উচ্চারণ করাও যাবে না। কারণ দেখুন, কাড়া যে আমরা রাখি, তো সারা ভারতবর্ষে যত কিছু কাজ আছে রেলের শুরু করি সব কাজ সহজ, কিন্তু কাড়া বাগালিটা খুব কঠিন। যদি ঘাস না পাই, পায়খানার বগলে যদি হারিও ঘাস থাকে, সেটাও দায়ে টানিয়ে দিই যে এই ঘাসটা কাড়াই খাবে। ইয়ার পর রাতে খুলবো, মোড়া মশান ভূত প্রেত ডাহিন যোগিন সব পাবেন, চচ্ছিনার সব কাড়া বাগাল সবার সাথে সাক্ষাৎ হবে। ইয়ার পর কারো যদি ঘাসেই খাওয়াবার থাকে, ও খাওয়াতে দিচ্ছে নাই, আমরা কখন খুলি জানো? ওই যেদিন দমে জল পরে আর হাড়হুড় ঠাট্টির করে, তখন ওই ঘুমের ঘরে চমকে উঠিনে করে রাম রাম, তখন কাড়া বাগালের দরকার লাগাই, আজ তোর গুষ্টি, আজ তোরটা খাওয়াবো। এইটার নাম হইলো কাড়া বাগাল। তো কি বলবো, আমাদের মানে পরিশ্রম গুলা বেকার করে দিচ্ছে, কিছুগুলা কমেন্ট করি, ওরা ভাবেই নেই। আরে বাবা, মনে হয় তোর বাড়িতে একটা সেই রকম চকচকে ছাগল ঢাইড়ো নাকি, আর তুই একটা কাড়ান নিয়ে আনসান বলি দিছিস। কত কষ্ট করে মানুষ রাখছে, এরকম বলাটা উচিত নয়। তবে আমি ধন্যবাদ জানাই যদি বলে যে তাহলে কমেন্ট না করলে জ্বরটা কি করে হইল, অবশ্যই বলাটা কোশ্চেন থাকবে। হ্যাঁ, ওনাদেরও অপশন থাকবে যে তাহলে আজ তো আপনি কমন হিসাবেই করলেন। হ্যাঁ, কমন হিসাবে হয়েছে, কিন্তু সব ভাই বন্ধুদেরকে তো আমরা বলিনি না। যারা খারাপ খারাপ লিখছে তাদেরকে বলা হচ্ছে।
আজ এই মোবাইলের মাধ্যমে কি বলবো, চাকরি বাকরিলে শুরু করিয়ে যত কিছু কলকারখানা আছে সব মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু হচ্ছে, অবশ্যই অবশ্যই নেটওয়ার্ক বিজনেস। অবশ্যই। তাহলে মোবাইলটা খারাপ কি করে বলবো? না, কিন্তু ব্যক্তিগত কেউ যদি খারাপ উদ্দেশ্য নিজে রচনা করে লেখে বাকি বলে, সেটার দায়িত্ব সকলেই হবে নাই। আজ মোবাইল আছে বলে আর কোথায় পয়সা আছে, একটা গুটকা কিনলি কত দাম, 15 টাকা মারি দিলি, পকেটে পয়সা নেই, তাহলে মোবাইলটাই করছি। অবশ্যই অবশ্যই। ভালো জিনিস, কমেন্ট খুব ভালো জিনিস, তবে দয়া করে এমন ভাবে কমেন্ট করবেন যাতে কোনো কারারসিকের গায়ে না লাগে, আঘাত না লাগা, এবং সবার কাছে যেমন প্রকাশ বহু করা বলা পরিশ্রম যায়। করি কারা বাগাল, বহু পরিশ্রম করি, তার কিছু ব্যাখ্যা করলি, হুম। সম্পূর্ণ তাও বললি না, নাই নাই নাই। কিছু ব্যাখ্যা করে বললি, দুঃখ লাগে আমাকে। আমি 15 বছর বয়সে মেলা শুরু করেছি, আচ্ছা আচ্ছা। এখনো পর্যন্ত হুম। আমার ঘরে 3টা বয়ার কাড়া আছে, ষাঁড় কাড়া আছে, ওই রকম পেন্দলা পেন্দলি কাড়া নাই খেয়ে, আরো একান্নই ধরবো, আচ্ছা, আচ্ছা। কিন্তু খারাপ লাগে, দুঃখ লাগে। এখনো পর্যন্ত আমার কাড়ালা কোনো ইউটিউবে আমি ভাষাই নেই, যে যেদিন মেলা করব আপনি দর্শক দেখবে, কিন্তু এত খারাপ লাগছে, এত বাজে বাজে কমেন্ট করে দিচ্ছে, বাকি বলছে কাড়া রসিকদেরকে, এটা ভুল। আপনি একটা কাড়া রসিক, আমিও একটা কাড়া রসিক, অবশ্যই অবশ্যই। কিন্তু আপনার কাড়া হারতে পারে, একটা তো হারিবে কি। আপনি আধার কার্ড জমা করেছেন, আপনি সিরিয়াল নাইও পাতে পারেন, তাই বলি কোনো বলাটা তো উচিত নেই। উচিত নেই। যে কোনো একটা কাড়া মানে যে কোনো একজনেই লিবে, ওইখানে যদি ওপেন ফর্ম বলা থাকে যে 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 আনবি আমি সবার সঙ্গে লাগাবো, তখন সেটা আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার, ওটা মালিক এখানে তো একটাই সিলেক্ট হবে। তবে আর বেশি কিছু বলছি না, বিষয় হচ্ছে আচ্ছা, এই যে ভোট হিসাবে বলা হয়েছিল, হ্যাঁ লাগভগ 3-4টা চ্যানেলে তো ভোট করা ছিল, হ্যাঁ 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 না? তো অনেকগুলো হয়তো হারাধন আগে আছে, অনেকগুলো হয়তো হেমন্ত এগিয়ে আছে, অনেকগুলো হয়তো অন্যান্য মালিকগুলো এগিয়ে আছে। হ্যাঁ। তা আপনারা কিভাবে ওনাকে মানে বেশি বুঝতে পারলেন? আমাদের কমিটির ছেলেরা খাতা কলমে যোগ বিয়োগ করিয়ে আচ্ছা আমাকে বলেছে আচ্ছা আচ্ছা। যে হেমন্ত বাবু সব থেকে বেশি আছে, সব থেকে বেশি, মানে কমেন্টেও আর ভোটও হ্যাঁ সব থেকে বেশি আছে, হ্যাঁ তাই তো হারাধন বাবু? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ওইটা আপনারা দেখতে পেলেন, হ্যাঁ, তার জন্য ওনাকে উহাকেই জোর দেওয়া হলো। জোর দেওয়া হলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর বাকি যে এখন আপনাদের কাড়াগুলো আছে, মানে 1 নম্বর তো ফাইনাল হয়ে যাচ্ছে আজকে, হ্যাঁ, আর বাকি যে কাড়াগুলো আছে সেগুলো আপনি কবে থেকে নাম নেবেন এবং কবে আপনি কনফার্মটা এই ইউটিউব বার হচ্ছে, এই বার হওয়ার পরেই মানে কি বলবো, এই ইউটিউব বার হওয়ার পরে মানে ওগুলার নাম লিখবো, হ্যাঁ। আর ভাদরের 15 দিনে ওগুলাকেও কনফার্ম করবো, কনফার্ম করা হবে? হ্যাঁ, আচ্ছা, মানে আজকে নামটা শুরু করবে। শুরু করবো। আচ্ছা, দিনটা কবে পড়ে আপনার? আশ্বিনের 2 দিন। আশ্বিনের 2 দিনের দিনটা পড়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাস। আর দর্শক বন্ধুদের কাছে সুখবর দেওয়া হলো, আপনারা দুসরা আসেন, অবশ্যই আসবেন। মাঠটা আমি বলবো ইউটিউবার বন্ধুদেরকে মাঠটা ঘুরে দেখাই দিবে, অবশ্যই অবশ্যই। এখানে দেখার কোনো অসুবিধা নাই। নাই, কাউকে যদি মানে পাথর মারবো বলেন তো ওই ব্যাগে করে নিয়ে আসতে হবে, আমাদের এখানে নাই, পাথরি মাটার জায়গা নাই। এত মাঠটা পরিষ্কার আছে। আর যে বন্ধুরা যে রসিক বন্ধুরা কাড়া নিয়ে আসবে তারাও বলবে যে হ্যাঁ একখানা মাঠে কাড়াটা আমি লড়াইছি, ঠিক। না পিছলে যাবে না পাথরে ধরিবে, যেখানে পা রাখবে সেইখানেই মাটি ধরিবে। খুব সুন্দর মাঠ, আর গাড়ি ঘোড়া যত কিছু আসবে কোথাও যেতে হবে নাই, একটা মাঠের মধ্যেই সব থাকি যাবে। আর বেশি কিছু বলছি না। ঠিক আছে বন্ধুগণ, এই তো দুর্দান্ত খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সাথে চেক করে যে সালদি গ্রামের মহাশয় হারাধন মাহাতো ভার্সেস রোলাডি গ্রামের মহাশয় হেমন্ত মাহাতোর সাথে কিন্তু জড়া হয়ে গেল। 1 নম্বর আজকে ফাইনাল হয়ে গেল, রাত দিনটা আছে কিন্তু 2রা আসেন। এই খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সাথে চেক করে আর পরবর্তী ইনার নেক্সট আপডেট যদি দেখতে মন করে অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে। তখন আপনারা ভালো থাকবেন, সকল বন্ধুদের নিচে ওকে।